হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সিরিজ, যেখানে আমি বিভিন্ন রকমের মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো সেই সিরিজের পার্ট 8, মালপোয়া। আজকে আমি মালপোয়া কিভাবে বানাবো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যাক। সবার প্রথমে একটা বাটিতে 250 গ্রাম আটা নিয়েছি, তার সাথে 150 গ্রাম ময়দা, 100 গ্রাম চিনি, 2টো কাঁঠালি কলা, মৌরি, 1 কেজি দুধ দিয়ে ভালো করে মেশাচ্ছি। ভালো করে এটা মাখছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে। বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে মেশাবো। তারপর অল্প 1 চিমটে মতো বেকিং সোডা দিলাম। এরপর আরও মেশাচ্ছি। ভালো করে এটা ফেটাবো, তবেই ভাজার সময় ফুলবে আর খাওয়ার সময় নরম নরম থাকবে। ইউজুয়ালি এটা অনেকেই আটা পচিয়েও করো, কিন্তু আমি দিনের দিনই করছি। কন্টিনিউ এটা 10 থেকে 12 মিনিট ধরে মেশাচ্ছি। ব্যাটারটা দেখো এরকম স্মুথ হয়েছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে 500 গ্রাম জল আর 1 কেজি চিনি দিলাম। ফ্লেমটা হাইতেই রেখে চিনিটা গলাবো, আর এরম খুন্তি দিয়ে বারবার মেশাচ্ছি যাতে নিচের দিকটা ধরে না যায়। চিনিটা পুরো গলিয়ে নেব। চিনি গলে যাওয়ার পর একটু ঘন হওয়ার পরই নামিয়ে নেব। চিনিটা ঘন হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। আর একটা ফ্রাইং প্যানে 300 গ্রাম মতো ঘি গরম করতে বসালাম। আর যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাই আর একটু জল অ্যাড করে একটু পাতলা করে নিলাম। খুব ঘন না, আবার খুব পাতলা না, মিডিয়ামের চেয়ে একটু পাতলা ব্যাটারটা করলাম। ভালো করে ব্যাটারটা আবার মেশাচ্ছি। ফ্রাইং প্যানে ঘি দিয়ে ফ্লেমটা হাই করলাম। আঁচটা একটু বেশি জোরেই দিয়েছি। তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য ব্যাটার থেকে একটু নিয়ে তেলে দিলাম। যদি ভেসে ওঠে এমন, তাহলে বুঝবে হ্যাঁ তেলটাও গরম হয়ে গেছে আর ব্যাটারটাও ভালো তৈরি হয়েছে। এরপর অল্প অল্প করে ব্যাটার নিয়ে ভাজতে দিলাম। ব্যাটারে থেতো করা একটু গোলমরিচ অ্যাড করলাম। অ্যাকচুয়ালি এটা দিতেই ভুলে গেছিলাম। আবার ব্যাটারটাকে মেশাচ্ছি। এখানে আমি ঘিতে ভাজছি, তোমরা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারো। ব্যাটারটা ঘিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠেছে দেখো। এক পিঠে একটু লাল হয়ে যাওয়ার পর অপোজিট পার্টটা উল্টে দিলাম। আর ফ্লেম হাইতেই রেখেছি। বাড়িতে এরম শিক থাকলে সেটা দিয়েও উল্টাতে পারো, আবার কাঠের খুন্তি দিয়েও ইউজ করতে পারো। একটু লাল করে ভাজছি। দুটো সাইড একটু লাল করে ভেজে তুলে নিয়ে তারপর রসে দিলাম। রসে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিও না, কিছুক্ষণ রেখে তারপর তুলো, যাতে চিনির রসটা ভেতরে যায়। ফ্লেম কন্টিনিউ হাইতে রেখেই ভাজবো, কিন্তু যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন একটু কমিয়ে নিয়ে ভেজো। আবার যখন মনে হবে যে তেলটা ঠান্ডা হয়ে আসছে, তখন আবার ফ্লেমটা হাইতে করে দিও। তেল খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা দেওয়ার পর নিচের দিকে চলে যাবে, ভালো মচমচে তৈরি হবে না। তাই রিফাইন তেল বা ঘি যেটাতেই করো, যাতে তেলটা গরম থাকে মালপোয়া ভাজার সময়। অন্যদিকে যেগুলো রসে দিয়েছিলাম সেগুলোও তুলে নিলাম। ব্যাটারটা দিয়ে সাথে সাথে উল্টাতে যেও না, একটু লাল হয়ে গেলে তারপরেই উল্টিও, নাহলে ছিঁড়ে যাবে, পাতলা হয় তো তাই জন্য। বাড়িতে মিষ্টি বানিয়ে ঠাকুরকে দিলে বেশ ভালোই লাগে যে নিজের হাতে তৈরি করছি। খুবই ইজি বানানো, দেখো খুব বেশি ঝামেলাও নেই। আশা করি বুঝতে পারছো কিভাবে বানাচ্ছি। বাড়িতে তৈরি মিষ্টি, কিন্তু খেতে একদম দোকানের মতো। আমাদের এদিকে এক একটা মালপোয়া 8 থেকে 10 টাকা পিস নেয়। জানি না তোমাদের ওখানে কত টাকা নেয়, বাট যেই পরিমাণে ব্যাটারটা তৈরি করেছি সেটাই করলে প্রচুর মালপোয়া তৈরি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তোমরা যারা কম করে বানাবে তারা পরিমাণটা কম নিও, সব কিছুর মাপই কম করে দিও। আর আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই 1 কেজি দুধ নিয়েছি। কেরম বলো, দেখতে লাগছে না একদম মিষ্টির দোকানের মতো? আস্তে আস্তে সবকটা মালপোয়া ভাজছি অল্প অল্প ব্যাটার নিয়ে, একবারে 4 থেকে 5টা করে। গার্নিশ করার জন্য একটু পেস্তা ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু ভেজানোর জন্য পেস্তাগুলো একটু সবুজ হয়ে গেছে, আর ছোট ছোট করে কাটতেও সুবিধা হয়। পেস্তা ছোট করে কেটে মালপোয়ার ওপরে ছড়িয়ে দিলাম, আর সাথে দিলাম অল্প গোলাপের পাপড়ি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো কতগুলো বানিয়েছি, দেখতেও যেরকম আর খেতেও দারুণ। আজকের রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।